এই বর্ধমানে বলে গিয়েছিলেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য একটি লিগ্যাল সেল এবং একটি অনলাইন প্ল্যাটফর্ম বানানো হবে। এবং তারপরেই মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় আমাকে ফোন করেন এই বিষয় নিয়ে, এই পোর্টালটা যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করার জন্য, এবং তার জন্য একটা লিগ্যাল সেলও টিমও তৈরি করা হয়েছে আলাদাভাবে। সেই বিষয়ে মাননীয় সমীপদা অলরেডি বলেছেন। আজকে এরকম একটা সুন্দর দিনে এই পোর্টালটা আমরা লঞ্চ করছি। এইটা বিশেষ করে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা মনে করছেন যে তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তাদের আইনি সহায়তা দরকার, তারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করে তাদের তথ্য জমা দিলে আমাদের লিগ্যাল টিমের কাছে যাবে। তারপর লিগ্যাল টিম সেইটাকে স্ক্রুটিনি করে তারপর ওটাকে এগিয়ে নিয়ে যাবে, প্রসেস করবে। আমি প্রথমেই যে পোর্টালটা, সেই পোর্টালটা আপনাদের সামনে একবার দেখাতে চাই। ওআরজি আপনারা স্ক্রিনের বাঁদিকে দেখতে পাবেন। এটা আমরা এরপরে বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটা রিলিজ করব। এই পোর্টালে গিয়ে প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার পরে আপনারা লগ ইন করতে পারবেন, যারা ক্যান্ডিডেট তারা লগ ইন করতে পারবেন, তারপরে গিয়ে বাকি তথ্য এখানে জমা করতে পারবেন। এবার আমি একটু স্ক্রিনের দিকে তাকাতে বলবো। আমরা করলেও এই ওয়েবসাইটটা খুলবে, এরকম একটি লগ ইন পেজ আসবে যেখানে সাইন আপ করতে গেলে আপনার নাম, ইমেল আইডি, ফোন নম্বর এবং দুবার পাসওয়ার্ড দিতে হবে। এইটা একবার হয়ে গেলে আপনার একটি অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মে ক্রিয়েট হবে। এইটা করার কারণ এটা যে এইটা কিন্তু যার তার বা যে কোনো জায়গা থেকে বুক করে মনে হলো রেজিস্টার করে দিলাম, এরকম যাতে না হয় টেকনিক্যাল, তার জন্য একটা রেস্ট্রিকশন আমরা রেখেছি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে পোর্টালে। করার পরে আমরা আপনাদের দেখাচ্ছি যে আপনারা নিজেদের পাসওয়ার্ড দিলেন। এই পাসওয়ার্ড আপনাদের যারা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদের কাছেই থাকবে, কোনোভাবে পার্টির কাছে থাকছে না। সিকিউর একটা সিস্টেম। একবার এই সাইন আপটা করার পরে সঙ্গে সঙ্গে আপনার উপরে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেবে জাস্ট ফর অ্যাকনলেজমেন্ট। দেখুন উপরে দেখিয়ে দিয়েছে। এইবারে যে ব্যক্তি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলো সে তার মেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবে। আমরা আপনাদের দেখিয়েও দিচ্ছি প্রসেসটা। এইভাবে মেইল আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, তারপরে সাবমিট করে লগ ইন করলেন। করার পরে এই তথ্যগুলো ফিল আপ করতে হবে এবং এই তথ্যগুলোর পরে নিচে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে। এই ডকুমেন্টগুলো আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট থেকেই এসছে সাজেশন যে এই ডকুমেন্টগুলো দরকার এই কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরে সাবমিট করলে তার সাবমিশন প্রসেসটা কমপ্লিট হলো এবং আগামী দিন সে যদি জানতে চায় যে কোনোভাবে সে এটাকে দেখতে চায় যে কী কী আপলোড করেছিল, কী তথ্য দিচ্ছিল, সেটাও সে ভবিষ্যতে এইখানে লগ ইন করে দেখাতে পারবে। ওকে, থ্যাংক ইউ।